ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে চীন। গোপন সামুদ্রিক নেটওয়ার্ক ব্যবহার করে ইরান থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে বেইজিং। মার্কিনী বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকির পরও বন্ধুর পাশে থাকতে দৃঢ় অবস্থানে চীন। 2018 সালের পর যুক্তরাষ্ট্রের আরোপ করা সবচেয়ে বড় নিষেধাজ্ঞার কবলে ইরান। মার্কিন ট্রেজারি দপ্তর সম্প্রতি ইরানের 50 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং 50টি জ্বালানি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মাঝে রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টার পুত্র হোসেইন শামখানিও। 1 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান মূলত বিশ্বের বিভিন্ন দেশের কাছে জ্বালানি তেল সরবরাহের মাধ্যমে অর্জিত অর্থ দিয়েই সামরিক ও প্রতিরক্ষা শক্তিতে এগিয়ে যাচ্ছে, এমন অভিযোগ বারবার করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এমনকি ইরানের সাথে সরাসরি কিংবা ভিন্ন উপায়ে কোনো দেশ, ব্যক্তি অথবা প্রতিষ্ঠান ব্যবসায়িক লেনদেন করলে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ব্যবহার করে ইরান থেকে জ্বালানি তেল কিনছে চীন, এমন তথ্যই উঠে এসেছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকিকে উপেক্ষা করছে বেইজিং। ওই প্রতিবেদনে দাবি করা হয় যে জাহাজের গতিবিধি বন্ধ করে মালয়েশিয়ার রিয়াও দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক জলসীমায় গোপন জাহাজের মাধ্যমে ইরান থেকে তেল কিনছে চীনগামী জাহাজগুলো। একদিনের মধ্যে এমন 12টি ঘটনার তথ্য পেয়েছে সিবিএস নিউজ, যার মাধ্যমে বেইজিংয়ের সাথে বাণিজ্য সম্প্রসারণ করেছে তেহরান, এমন দাবি বিশ্লেষকদের। ইরানের অপরিশোধিত জ্বালানি তেলের 90% ক্রয় করে চীন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইউরোপীয় দেশগুলো। এরই মাঝে তেহরানকে লক্ষ্য করে হুমকিও দিয়েছে ফ্রান্স। তবে ইউরোপের নিষেধাজ্ঞার মাধ্যমে ঠিক কিভাবে ক্ষতিগ্রস্ত হবে চীন ইরান সম্পর্ক, সে বিষয়টি আজও স্পষ্ট নয়। সৃজন মাহমুদ, নিউজ 24।